হ্যালো কার্পেন্টার বন্ধুরা, আজকে দেখাইলাম কীরকম গাঁথনি করতে হয়, এই গাঁথনির প্রসেসটা। তো এই দেখো, এখন অলরেডি আমরা গাঁথনি চলে করা আমরা ভালো করা যায় যে আছে সে আমার গাঁথনি করে, আমি অবশ্য ভিডিও করি। আর দেখো গাঁথনি চলে এখনও আমরা যে গাঁথনি যেটা করা হয় এটা একটা জানলা ফ্রেমর গাঁথনি চলে। আর বিটটা হলো 3 ইঞ্চি, আর হলো 10 mm যে বিট আছে ওই বিট দিয়ে গাঁথনি করা চলে। আর গাঁথনিটা তোমার এই দেখো একটা প্রবলেম হয়ে গেছে, হঠাৎ করে বিট ভাঙি গেছে। তো গাইস, সবসময় তো আপনার কাগজের মধ্যে এইটা বিট ভাঙতেও থাকে, কিন্তু বিটের অনেক দাম, একটা বিটের দাম বহুতটা। তো বিটটা ভাঙি গেছে ওনাকে তা করতে এখন আবার এক চেঞ্জ করতে লাগবে, কিন্তু এটা বিটটা বেশি লাস্টিং করে না। বিটটা একটু যদি টেম্পারওয়ালা থাকে তাহলে একটু কাজ ধরিলেও জানালার পাল্লার একটু বেশি কাজ করা যায়। আর যদি একটু তোমার কম টেম্পার থাকে তাহলে এটা প্রবলেম হয়ে যায়। তো অর্ধেক গাঁথনি হয়েছে, তারপরে ভাঙি গেছে। তখন এটার গাঁথনিটারে চেঞ্জ করতে লাগবে, বিটটারে চেঞ্জ করিয়ে পরে দিন নতুন আর একটা বিট লাগাইতে লাগবো। কিন্তু বিটটা আমি ধরছি, কিন্তু বেজান গরম, প্রচুর গরম বিট। তারপরে এদিকে আপনার কিশনে বিট খুলে আর ওই ধরুন বিট নিচে পড়ে গেছে, ওটার উঠাইলাম উপরে, উঠানির পরে তো কিশনে চেঞ্জ করে বিটটা ওই তো এখন লাগানি আর একটা বিট সেম সমানও বিট 10 mm বিট লাগানি আর দেখতে থাকো বিটটা কীরকম আমরা লাগাইতে হয়। ওই দেখো কাপ যেটা আছে ওটা কুলিয়া, আর ভিতরে আর একটা পিন থাকে, ওই পিনের ভিতরে তোমার বিটটা লাগানি হয়। তো পুরা খুলতে লাগে না, বিট ভাঙলে ওইরকম করিয়ে খালি কাপটা দিলে দিয়া আবার নতুন করে আবার টাইট দিলে কাপটা বাস বিট সেটিং হয়ে যায়। পরে আবার রেগুলার কাম করতে পারে, যেটা কাজ করতে আবার কোনো অসুবিধা হয় না। তো পিছনে আবার চেঞ্জ করিয়ে লাগাইছে, এখন টাইট দেওয়া চলে। দেখতে থাকো, কিন্তু বোঝান সমস্যা হয়ে যায়, মানে প্রায় সময় একটা তো কারেন্টের অসুবিধা। ওই দেখো কাপড় টাইট দিতে সবাই উল্টা জায়গা দিয়ে টাইট দেওয়ার মিস্টেক হয়ে যায় আঁকতা এই হয়েছে। মেইন মাত হয়েছে এটা যেটা জেনে বিটটা একটু ব্র্যান্ডের তো থাকেও না, এটা ওইরকমও ব্র্যান্ডের থাকে, কিন্তু এলে একটু লাস্টিং কম করে। বিট প্রচুর ভাঙে বিট এটার মধ্যে। আর দেখো 3 ইঞ্চি যেটা 3 ইঞ্চি আমরা গাঁথনি সোলের বিট দিয়া ও জানলা ফ্রেমের আবার স্টার্ট করিয়া আবার এর মধ্যে গাঁথনি করা হইব। দেখতে থাকো গাঁথনিটা। আর যেটা যে টাইট করবার ওইটাও একটু প্রবলেম দেয় আপনার। তো এইটা জানি না, এটা আমি কোম্পানির কথা কইছি যে তো তারা কইছে আর একটা পারচেস করবার লাগে। তো এইটা আমি অর্ডার করে লিয়েছি, আর না আই যাব ধরলাম পাঞ্জাব লুধিয়ানা তো আইতে লাগে জিনিসগুলো আমি আনি, যেটা শিলচার পাওয়া যায় না এই মেশিনের সব পার্টস পাঞ্জাব তো আনতে লাগে, পাঞ্জাব লুধিয়ানা তো আইতে প্রায় ধরলাম 9 দিনে গিয়া আমরা কেন আইয়া পৌঁছে। এই দেখো গাঁত করে আবার স্টার্টিং হয়ে গেছে, একটু বাকি আছে, অর্ধেকও হয়ে গেছে, একটু বাকি হয়েছে, ওখানেও ভাঙি গেছে। আর দেখো গাঁথনি করা চলে, এখনও অলরেডি হয়ে গেছে আপনার গাঁথনি, এখন আর করতে লাগতো না। ওই দেখো গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে।